আমি অদিজা চক্রবর্তী বিশাখা। আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ডিপার্টমেন্ট অফ ফার্মেসি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এরপর আমি 2 বছর ওখানে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করেছি। এই বছর আমি মেক স্কলারশিপ এমবিসি রেকমেন্ডেড ট্র্যাকে সিলেক্টেড হয়েছি মাস্টার্স ডিগ্রির জন্য। এই প্রোগ্রাম এবং এই স্কলারশিপটার কথা আমি জানতে পারি আমার ইউনিভার্সিটি লাইফ থেকেই। আমার ডিপার্টমেন্টের কিছু ফ্যাকাল্টি ছিলেন যারা এই স্কলারশিপের মাধ্যমে তারা জাপান থেকে মাস্টার্স অ্যান্ড পিএইচডি কমপ্লিট করে এসেছিলেন। তো আমি তখন থেকে আসলে জানতাম এবং তখন থেকে আমি জানতে পারি যে এই স্কলারশিপে 2টো ট্র্যাক আছে, একটা ইউনিভার্সিটি রেকমেন্ডেড, একটা এমবিসি রেকমেন্ডেড। তো আমি এবছর এমবিসি রেকমেন্ডেড ট্র্যাকে অ্যাপ্লাই করি। এই স্কলারশিপের যে প্রসেসটা, এটা শুরু হয় হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে একটা সার্কুলার ছাড়া হয়। সেখানে হচ্ছে কিছু গাইডলাইন্স থাকে, সেই গাইডলাইন্স ফলো করে আমাদের কিছু ডকুমেন্টস সাবমিট করতে হয়। সেখানে থাকে হচ্ছে আমাদের এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেটস। তো এইসব সার্টিফিকেটস আমাদের দিতে হয়। একটা টাইম ফ্রেম থাকে, ওই টাইম ফ্রেমের মধ্যে আমরা ওগুলো সাবমিট করি। সো ওটার উপর বেস করে আমাদের যে ইনিশিয়াল সিলেকশনটা করা হয়, তারপর হচ্ছে আমাদেরকে ডাকা হয় একটা রিটেন টেস্টের জন্য। এই রিটেন টেস্টটা করা হয় বেসিক্যালি 2টা ল্যাঙ্গুয়েজের উপর, একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড একটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে টেস্টটা খুব বেসিক থাকে, আমরা যেই গ্রামারগুলো পড়ি, আমরা যেই নর্মাল ল্যাঙ্গুয়েজগুলো আমরা নর্মাল ইংলিশ আমরা ডেইলি বেসিসে ইউজ করি, সেগুলোর উপরেই করা হয়। আর এটার প্রিপারেশন হিসেবে এমবিসির যে ওয়েবসাইট আছে সেখানে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন্স আছে, ওগুলো ফলো করলেই মোটামুটি এই টেস্টটা ইজিলি পার করা যায়। রিসার্চ প্রপোজালের উপর বেস করে তারপর হচ্ছে আমাদের একটা ইন্টারভিউ করা হয়। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আমরা জানি যে এই রিসার্চ প্রপোজালে আমরা কী লিখছি, এই রিসার্চ প্রপোজালের আউটকামটা কী আসবে, বাংলাদেশে, জাপানে, গ্লোবালি এই রিসার্চটা কীভাবে মানুষকে হেল্প করতে পারে বা কতটুকু এটার ইম্প্যাক্ট পড়তে পারে, কতটুকু ইম্পর্ট্যান্ট, এটা জানা খুব দরকার। এবং এই প্রসেসের মধ্যে হচ্ছে আমাদের সুপারভাইজারও সিলেক্ট করতে হয়, আমাদের যাদের সাথে হচ্ছে আমাদের কাজ করার ইচ্ছা থাকে, তো তাদেরকেও আমাদের রিচ করতে হয়। তখন ওনাদের সাথে কথা বলে এবং তাদের রিসার্চের সাথে মিল রেখে আমাদের এই প্রপোজালটা আমাদের রেডি করতে হয়। এই প্রপোজালের উপর বেস করে তখন আমাদের একটা ইন্টারভিউ ফেস করতে হয় এমবিসিতে। সেখানে আরও কিছু অ্যাসেসমেন্টস থাকে এটা বাদেও, কিন্তু মেইন থাকে হচ্ছে আমাদের রিসার্চ প্রপোজালটা আমরা কতটুকু জানি সেটা আমাদেরকে বলতে হয়। আর এই ইন্টারভিউ বোর্ডটা হচ্ছে পাশ করার পরে হচ্ছে আমাদের ফার্স্ট স্ক্রিনিংয়ের যে রেজাল্টটা সেটা দিয়ে দেওয়া হয়। আর ফার্স্ট স্ক্রিনিংয়ের পরে হচ্ছে আমাদের স্টেপ হয় হচ্ছে জাপানিজ যে ইউনিভার্সিটিতে আমরা অ্যাপ্লাই করতে চাই সেখানে আমরা হচ্ছে অ্যাপ্লাই করি অ্যান্ড আমাদের অ্যাকসেপ্টেন্স আসে, তখন আমাদের ওই প্রসেসগুলো ফলো করতে হয়। অ্যান্ড লাস্টলি আমাদের একটা সেকেন্ড স্ক্রিনিং, যে ফাইনাল স্ক্রিনিংয়ের রেজাল্ট আসে, যেটার উপর বেস করে আমরা ফাইনাল সিলেক্টেড হই। আমি যে কদিন জাপানে থাকবো আমার মাস্টার্স ডিগ্রির জন্য, আমি আশা করব তাদের যে সুন্দর সংস্কৃতি সেটা যেন আমি আমার সাথে আমি এমব্রেস করতে পারি, সেটা আমার আপ্রাণ চেষ্টা থাকবে। এবং সেই সাথে আমি যেহেতু একজন রিসার্চ স্টুডেন্ট হিসেবে যাচ্ছি, সেহেতু আমার চেষ্টা থাকবে যে তাদের যেই শিক্ষার ভিতরে যেই ডিসিপ্লিন, তাদের কমিটমেন্ট, তাদের যে এই যে গুণগুলো আছে সেগুলো যেন আমি আমার মধ্যে নিয়ে আসতে পারি। ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আমি যেন পিএইচডি করতে পারি, আমি যেই সাবজেক্টে মাস্টার্স করছি সেই ফিল্ডে যেন আমি পিএইচডি করতে পারি এবং আমার যেন নিজস্ব একটা ল্যাব থাকে, সেখানে আমি আমার নিজস্বভাবে যেন রিসার্চ করতে পারি। এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে চায় তাদের প্রতি যদি আমার কিছু সাজেশন থাকে, তাহলে আমি বলবো যে নিজেকে কখনো আন্ডারএস্টিমেট না করতে। প্রসেস বা এই যে গাইডলাইন্সগুলো প্রথমে আমাদের কাছে খুবই ওভারওয়েলমিং লাগতে পারে, কিন্তু এমবিসি আমাদেরকে খুবই হেল্প করে, আমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে বোঝানো হয়ে থাকে। সো অ্যাকচুয়ালি খুবই ইজি। সো আমি বলবো যে সবাই অ্যাপ্লাই করো
অ্যান্ড গাইডলাইন্স ফলো করো, রুলস ফলো করো, হয়েও যেতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ।